আমরা 3 সেকেন্ড আমরা 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 আরে চলে আমরা আজকে না তো আমরা চলতে ভালো আমরা আমরা আরে চলে আমরা জিতালোকে চন্দন আমাদের নাও চন্দন জয় নাও চন্দন ম্যান অফ দ্য ম্যাচ চন্দন চলতে ভালো চন্দন চন্দন আরে চলে চন্দন আরে চলে চন্দন চলতে ভালো চন্দন আমাদের হিরো চন্দন জয় নাও চন্দন চলতে ভালো চন্দন আরে চলে চন্দন চলতে ভালো চন্দন আমাদের হিরো চন্দন চলতে ভালো চন্দন আরে চলে চন্দন আমাদের হিরো চন্দন চলতে ভালো চন্দন জয় নাও চন্দন 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 রূপালী ভালো আছো না? জি ভাইয়া ভালো আছি। বাবা এই ফ্যামিলির সাথে না তোর ভালো রিলেশন, আঙ্গরের সাথে একটু পরিচয় করে দিস না আমার সাথে। আরে রিলেশন কি বেটা, পুরা তো আমারে এই সোহেল রে ওকে ফ্যামিলির মেম্বারই মনে করে। ও তোরা তো রূপালী মনে বড় ভাইয়ের মতো সম্মান দেয় তাই না? ওই যে কইলো জি ভাইয়া, ও যে আমারে কি মনে করে এই কথা তো তোমাকে কইয়া বুঝাইতে পারবো না মামা। আচ্ছা মামা বাদ দে তো এইসব কথা। আচ্ছা ঠিক আছে চল। শোন কি হয়েছে? যাওয়া তো যাই, তবে একটা কথা মনে রাখতে হবে, রূপালী কিন্তু এই সোহেল রে বড় ভাই মনে করে না। কি মনে করে তোরে? ও খালি মুখে কইতে পারে না, ও তো আমার জন্য পাগল, সেই ভাবের পাগল। পাগল তোর জন্য রে পাগলে মন, পাগল তোর জন্য রে পাগলে মন। থাম, এত সামাবাজি মারিস না। এত বছরে গেল একটু তো পরিচয় করে দিলি না। হ্যাঁ আমি যে ছাদে যে দেখি প্রতিদিন আচার শুকাইতে দেয় কতগুলি বইও, একদিন রূপালীর একটু আমগোটা আচার খাওয়া। হ্যাঁ সে তো খাওয়ানোই যায়, চল খাওয়াই চল। এই মোটা সোহেল কইছে, ঠিক আছে? মোটা সোহেল মানে? সোহেল সোহেল এই সোহেল পিছলে বাইরে গেছে সোহেল। আচ্ছা মামা এই সোহেল তো করে প্রয়োজনে পৃথিবীর সব আচার খাওয়াই দেবে, চল চল। এই তোরা আগে যাস, আগে তো আমি যাবো, তোরা তো করে কেউ চেনে, তোরা আগে যা। আমার সাথে পাগল তোর জন্য রে পাগলে মন, পাগল তোর জন্য রে পাগলে মন। ভাবি তোমাকে আজকে যে সুন্দর লাগছে, শাড়িটা খুব মানিয়েছে। ভাইয়া এনে দিয়েছে? না আচ্ছা শোনো না, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আচ্ছা আমাকে আগে কাজ করতে দাও। ধুরো আবার কে এলো? আয় আরিফা দেখ তো কে আসছে। আসুন ওই ডিশের লাইন আলা আসলে বলবি যে শুক্রবারে বিল নিতে যা। আচ্ছা ধুরো না, তোমার সাথে আমার এতগুলো কথা আছে, তুমি এত বিজি থাকো, কিভাবে বলবো? ভাবি চুয়েল ভাই এসে। চুয়েল ভাই ভাবি ভালো আছেন? সুরিয়াল তুমি এরকম কেন? যখন কাজ থাকে তুমি তখন আসো না। এই যে আসলাম তো। আফা বসো, আমি আসছি। আই হাসবা না। ভাবি বসলাম, আমি বসলাম। তুমি শুধু হাসতেই পারো, যখন কাজে লাগে তখন তো আসো না। এখন আমি এমনি আসছো। আমার তো ইচ্ছে করে সব সময় এসে থাকি। কেন সবসময় আসবা কেন? আমার বাসা কি হোটেল যে সবসময় আসবা? না ভাবি না, ভাবি ভাই।
কি রে রূপালি তো সাথে? হ্যাঁ তাই তো দেখতেছি। আচ্ছা মামা, এই মুখের ভিতরে কার সাথে কথা কই রে? এটা আরে পারবি জানা? আরে না তো আরে চল যা যা পারবি ভাই যা। তুই মেয়েটা দেখ না ওই জানাটা তুই পারবি। এদিকে এদিকে এদিকে। মামা ওই সাথে কিন্তু মুখের ভিতরে কার সাথে কথা কয়? তুই কি দেখ দেখ তোমার যাও। দেখছি সাথে কথা কয় বুঝলাম না মামা। ভাবি বাইরে তো দুইজন তিক্তার কাকের মতো অপেক্ষা করতেছে আপনার আচার খাওয়ার জন্য। আচার খাইতে পারি, কিন্তু আমাকে একটা কাজ করে দিতে হবে। দূর ভাবি যে কি বলেন, আপনার কাজ তো এখনই করে দেবো, তার জন্য আচার খাওয়াতে হবে না, শুধু বলেন কি করতে হবে। এখন করতে হবে না, আগে আচার খাও তারপরে করে দিলে হবে। আর যাও ওদেরকে ডাকো। আচ্ছা তাহলে আমি ওদেরকে ডেকে নিয়ে আসি। ওই চন্দন মিডিয়াম আয়। ওই মিডিয়াম মানে আচার খাবি নাকি খাবি না? ওই কিছু কস না তুই? এই তুই কথা কইছিলি কার লয় কত? বুঝোস না বেটা কার লগে? রূপালির লগে। রূপালি লাগে না? রূপালির লগে। ভালো 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 ভালো। চ আরে আয় আয় বেটা, শরমের কি আছে? ভাবি আমার খুবই মাইডিয়া না। বসো, তোমরা সবাই বসো। আসলে আমার বানানো আচার কিন্তু খুব একটা ভালো হয় না। আরিফা, আচারের বয়ামটা নিয়ে আয়। আরে পিছে করে আলাদা আলাদা দে না। আরে ভাবি প্লিজ না করে আমরা হাতে তো খেতে পারি নাকি? আমরা হাতে খেতে পারি। ভাবি কি করলে এটা তুমি? আমার পছন্দের আচারটা এইভাবে শেষ করে ফেললা। আরে বাবা, আরেক বয়াম তো আছে। আছে আছে। আর এই সোহেল, আচারটা খেয়ে কিন্তু তুমি আমার কাজটা করে দিবা, ঠিক আছে? অবশ্যই করবো ভাবি। ভাবি ওই তো মোটো সোহেল, আমি হলো মিডিয়াম সোহেল না? এই তোর নাম ক? ওনার নাম বলতে হবে না, ওনাকে সবাই চেনে। ওনার নাম সাকিব আল হাসান ওরফে চন্দন। ও আচ্ছা, তুমি সেই চন্দন। আচ্ছা আচ্ছা, তোমাকেই সেদিন সবাই মাথায় নিয়ে নাচলো তাই না? জি ভাবি, কাদের কোথায় আসেন? ওই যে কি করতে হবে সেটা বলেন। আমার দুটো স্যান্ডেল ছিঁড়ে গেছে ভাইয়া, ওই স্যান্ডেল দুটো একটু তোমাকে ঠিক করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? সি 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 ভাবি, সিরা স্যান্ডেল। কেন, তোমার কোনো সমস্যা? এখন হুট করে বাইরে যেতে গেলে কিভাবে যাব বলো? স্যান্ডেল তো ওই আরিফা যে ঠিক করে নিয়ে আসতে পারে। আরে ও তো মেয়ে, আর এই কাজে কি ওকে অত দূর পাঠানো ঠিক হবে নাকি? বোঝো না? বুঝছি। কেন, তোমার কি কোনো সমস্যা? না না ভাবি, সি সি আপনি যে কি বলেন, ভাবি তো মায়ের মতো তাই না? হ্যাঁ হ্যাঁ ভাবি মা। আরিফা, যা 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 নিয়ে আয়, নিয়ে আয়, যা নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি অহনি নিয়ে আইতাছি। আই আরিফা, আমার জুতাগুলো দিয়ে দে। আমি তো ওনার ছোট বোনের মতোই, তাই না? জি আপা। তোমাদের কি পানি লাগবে? তাহলে দোস্ত তুমি আসো, স্যান্ডেল নিয়ে আমরা নিচে আসি নাকি? নিয়ে আসো। আরে তোমরা বসো তো, বসো তোমরা।
আমি আনতেছি, বসো বসো বসো। কিরে এতগুলো স্যান্ডেল কেন? ভাবি বাড়িতে যা ছিল সবগুলো দিয়ে দিছি। শুনছো আর কথা শুনছো? ভাবি তুমি গ্রেট। যদি লজ্জা থাকে আর জীবনও আসবে না। যা যা তাড়াতাড়ি দিয়ে আয়। চিল ভাই আনছি, দেখেন আপনার নেওয়ানোর সুবিধা লেগে বাইন্দা আনছি। সুন্দর হয়েছে না? এতগুলো কেন? 3 জোড়া জুতা। আমার তো দোকানে যাইতে দেয় না, তা আবার ডিসহ দিয়ে দিছি। নেন নেন ধরেন। আর নাই বাসায় কম হয়ে গেল না, আরো কিছু গুছাই এনে দেন। এখন এইগুলাই নেন, আবার যখন পাবো তখন আবার দেব। কথাটা মনে রাখিস। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ শুইও না গো সজনী। ধর বন্ধ কর তো, গান গুন ভাল লাগতেছে না। দর মোটা। এই তুই আমার মোটা কসকা, তুইও তো মিডিয়াম। আর মোটা বললে কি ভালো ব্যাট করি না নাকি? লাভ নাই রে মামা, লাভ নাই। তোর রূপালি তো চন্দনের উপরে ঝুঁকে গেছে। দেখলি না সাকিবুল হাসান চন্দন যেভাবে তোর দেখাইলো। আরে দূর, এবার এমন প্র্যাকটিস করুম যে ম্যান অফ দ্য ম্যাচ এনে দেখামু সবাই রে। তখন দেখুম তোর ওই চন্দনের খাওয়া যায় কই। কি যে দেখাবি বাবা, জানা আছে আমার। মামা মামা একটু ওঠ মামা, তুই একটু ওঠ মামা, তুই আমার আপন বন্ধু না। ওঠ আরে বাবা, তুই তো অনেক ডিস্টার্ব করা শুরু করছিস। মামা মনে কর তুই রূপালী। হ্যাঁ, মনে কর তুই রূপালী। রূপালি মানে? ও না, রিহার্সেল রিহার্সেল। মনে কর তুই রূপালী। হ্যাঁ, আমি একটু রিহার্সেল করবো তোর সাথে। রূপালী রূপালী, আমি তোমার অনেক ভালোবাসি, আমি তোমার ছাড়া বাঁচবো না। তোর স্বাস্থ্যটা দেখছস? আমার ব্যথাটা কেউ বুঝলো না।
ভালো করো না। মানে কি বলতেছেন আপনি এগুলা? এতদিন ধরে তুমি আমারে নাচাইছো। সোহেল ভাই কয়া কয়া পাগান হয়ে গেছে। আর এখন ধরছো ওই চন্দন রে। আপনি কোন সাহসে ছাদে আসছেন? হ্যাঁ, কি আপনাকে পারমিশন দিতে? তুমি আসলে একটা ফালতু মেয়ে। ভালোবাসা জানোও না, ভালোবাসা বোঝোও না। এই এক্ষুনি যান, নামান এখান থেকে। আমি তোমার খুব ভালোবাসি, অনেক ভালোবাসি। বিশ্বাস করো, এবারে এমন প্র্যাকটিস করব যে ম্যান অফ দ্য ম্যাচ সবাই দেখাই দেবো। ভাবি 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 করার কি আছে? আমি দেখে নেব তুমি ওই চন্দনের সাথে কিভাবে প্রেম করো। ভাবি আর ভাবি করার কি আছে? ভাবি করার কি আছে? ভাবি ওইটা তো ভাবি করতেছো কেন এত? ভাবি ওইটা ভাবি করার কি আছে? ভাবি ভাবি করার কি আছে এত? খুব ভাবি এলা হইছে তো। এই মামা শোন, এতক্ষণ রূপালীর সাথে তোরে নিয়েই কথা হইতেছিল। ও তো তোর জন্য ভয়াবহ রকমের পাগল। ভাই ভাবির জন্য একটু ভয় পায়। আমারে কইলো একটু হেল্প করেন সোহেল ভাই। আমিও কইলাম স্বর্গ থেকে আসে প্রেম, প্রেম স্বর্গে চলে যায়। প্রেমের সহযোগিতা করার জন্য আমার কোনো অসুবিধা নাই। সে যদি পিওনও হওয়া লাগে তাও আমি প্রস্তুত। তোর আছে নাকি লেখা আছে কোনো চিঠি? দিয়ে আসতে হবে? দে থাকলে দে, দিয়ে আসি। ধর বেটা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কেন মাথা খারাপ হওয়ার কি আছে? বন্ধু কি বন্ধুর হেল্প করতে পারে না? আরে আমার রূপালীর সাথে কোনো প্রেম থাকলে সে না তুই হেল্প করবি, ওর কোনো সম্পর্ক নেই আমার। মাম্মা তুমি বন্ধু হইয়া বন্ধুরে অবিশ্বাস করতেছো মামা। আরে তোর কি মাথা খারাপ হয়ে গেছে? পাগল হয়ে গেছিস তুই? শোন মামা, তুই হইলি আমার ল্যাংঠাকালের বন্ধু, তারপরেও তুই আমার অবিশ্বাস করলি। কইতেছি তো আমার রূপালীর সাথে কোনো সম্পর্ক নাই, তুই কি হেল্প করতে চাস? যা তো এনতে। হ্যাঁ চিনছি, তোমাকে সবাইরে চিনছি। শোন, জি আপা, চন্দনের কাছে যেতে হবে। কত কাছে যাবো আপা? তুই না দিন দিন অনেক ফাজিল হচ্ছিস। আচ্ছা শোন, চন্দন রাস্তায় দাঁড়ানো আছে, তুই জাস্ট যাবি, ও তোকে যা দিবে চুপচাপ নিয়ে চলে আসবি, কোনো কথা বলবি না। আর ভাবি যদি তোকে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলি, বলবি চিনি কিনতে গিয়েছিলাম, ঠিক আছে? এই শুভ আমার শিখান লাগবো না আপা, আমি এমনিতে কত ঢং জানি। বুঝছি, এবার যা তাড়াতাড়ি। আচ্ছা।
কি কিছু কইবেন? আরে আজব, তোমার আমি কি বলবো? কিছুই কর নাই। কি কি বলবো তোমারে আমি? কোনো চিঠিপত্র? কারে? ও আচ্ছা ঠিক আছে। না ওই রূপালী আপা পাঠাইছে। গিয়ে বলবি আপার মোবাইল, আপাকে চিঠি লিখতে। হ্যাঁ যদি বিশ্বাস না করে? বিশ্বাস না করলে আমার কি করার আছে? জানিস না ভাই আমাকে ফোন ইউজ করতে না। ওকে ঠিক মতো বুঝিয়ে বলবি। এ ধর একটা চিঠি লিখলে কি হয় তা না, ফোন নাম্বার দিয়ে বসে বিরক্তি কর। কি হয়েছে, মরচ্ছ কেন? দাও। ধরেন আপনার মোবাইল নাই, আফা কইছে আপনি চিঠি দিতে। আচ্ছা ঠিক আছে, দিব। যাও। তো চিঠি দিবেন না? এখন না, পরে দিব। ওই আরিফা, ওই আরিফা, আরে শোনো শোনো। কি খুব চিঠি চালাচালি করতেছো না? চন্দনার রূপালীর চিঠি খুব চালাচালি করতেছো। এই কথা আমি যদি রূপালীর বাইরে না কইছি তাইলে আমার নাম মোটা সোহেল না, সোহেল না। জুয়েল ভাই, এই ধরবা না। জুয়েল ভাই আপনি বিশ্বাস করেন আমি কিছু জানি না। আমি কিচ্ছু বিশ্বাস করবো না, আমি কিচ্ছু শুনবো না। জুয়েল ভাই শুনেন, জুয়েল ভাই। হাই হাই, বড় ভাই যদি এই কথা শুনে আমিও শেষ, আপাও শেষ। কি হবো? বসিস বসি আপা, ঝামেলা তো একটা হয়ে গেছে। কি হয়েছে? জুয়েল ভাই তো আপনার বড় ভাইরে সব করে দেব। চুয়েল ভাই? চুয়েল ভাইটা আবার কি? আর ওই যে মোটা কালো বেটাটা। হাই রে আরিফা, আমি তোকে নিয়ে পারলাম না। তুই সোহেল ভাইকে চুয়েল ভাই বলতেছিস? হ্যাঁ তো আমার ভিতরে ডর ধরায় দিছে। ধর, চন্দন কি বলে সেটা বল। হ্যাঁ তো আরেক ডর হিয়েলা, ডরে আরেক দিকে চাইয়া কথা কয়। সিটি বলে পরে দিব কইস। পরে দিবে মানে? আর বুঝেন না আপা, রাইতে ঘরের মধ্যে একা একা আপনার কথা ভাববো আর রসে রসে চিঠি লিখবো। এরপর কালকে সকালবেলা আপনারে দিব। তোকে বলছে এ কথা? না আমারে কয় নাই। তা আমার কি বয়স কম হইছে? আমি কি বুঝি না আপা?
না মানে ওই রূপালী হয়েছে কি আসলে ওই দিন একটা কথা বলতে ভুলে গেছিলাম, তবে কথাটা খুব ইম্পর্টেন্ট। কি কথা বলেন? আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া আমি বাঁচবো না। আপনি পাগল নাকি? ভাইয়া ভাইয়া বাসায় না? তাহলে তো আমার এই সময় আসা ঠিক হয় নাই। সরি রূপালী, ভালো থেকো। ঠিক আছে। ভাইয়া কি শিওর বাসায়? ভাইয়া ভাইয়া ঠিক আছে ঠিক আছে, ভাইয়া শিওর বাসায়। গাছটা ময়লা হয়ে গেছে, খুব মালিগিরি করতেছে জানি। হ্যাঁ এই যে ইসলামি করছে আমার লগে। তুই আবার তাড়াতাড়ি যা। কই যাবো? আবার কই? তুই না অনেক বেশি প্রশ্ন করিস, যা তো। ও আচ্ছা ঠিক আছে, দাঁড়া। আরিফা, ও ভুলে গেছে আপা। ওই তাড়াতাড়ি করতে যাই ভুলে।
তো চলতেছে। ভালো তো এই সামনে তুই কই যাস? আমি ওই সামনে যাই। তুই যা। তারা নাই, তুই যা। আমারও তারা কম, তুই যা। হ্যাঁ তোর এনে কি? হ্যাঁ তুই যা, তুই যাস না। যাচ্ছি, যা তুই যা। হ্যাঁ আমি যাচ্ছি। যা না, যা যাচ্ছি। তুই যাস না তো? যাইতেছি তো। হ্যাঁ প্র্যাকটিসে যায় কি হইব? ছোটবেলার বন্ধু চন্দন, ও আমার সাথে এইভাবে বেইমানি করলো। তোর সাথে কেমনে বেমানি করলে ভালো হইতো রে মামা, কত ফাইজলামি করিস না তো, ব্যথায় আমার বুকটা বাইটে যায়। কেন যে তো করে ওই পাশে আচার খাওয়াইতে নিছিলাম। মামা ভবিষ্যতে কিন্তু আর ভুল করিস না, বুঝছ না? লাভ কি? রূপালের কি আর ফেরত পামু? আরে মামা, প্রেম কি এটাই কি শেষ? তো প্রেম আসবে যাবে, প্রেম আসবে যাবে, তখন তুই সাবধান হয়ে যাবি। আমি হাল ছাড়ুম না, আমি ওই রূপালির পিছে লাইগাই থাকুম, লাইগাই থাকুম। দেখি ওটা দেখ রূপালি। আর কতদিন, আর কত মাস শুধু চিঠি দিয়ে মেটাবো মনের আশ। দেখা কি হবে না বন্ধু, কথা কি হবে না প্রিয়তমা? বুকের ভেতরে আর কতকাল তোমাকে পাওয়ার স্বপ্ন থাকবে জমা। আর যে পারি না, বুক করে চিনচিন, তোমাকে ছাড়া একলা থাকিব আর কতদিন। মুরব্বীরা বলে সুবুরে মেওয়া ফলে। অধৈর্য হও না প্রাণ পাখি, মনে মনে গান গাই, ঘুমাইলে স্বপ্নে দেখি তোমাকে। ঘুম ভাঙলে দেখি তুমি নাই।
আজ দুপুরে শহীদ মিনারে যাব। তুমি কি একবার কলেজের ফাঁকে আসবা? আশেপাশে দাঁড়িয়ে সোহাগের টি স্টলে চা খাবা, কেউ বুঝতে পারবে না। আসার সময় তোমার একটা ছবি নিয়ে এসো, রাতে ছবিটা আমার বুকের উপর রেখে ঘুমাবো। শহীদ মিনারে দেখা করতে গেলে অনেকে দেখে ফেলতে পারে, কথাটা ভাইয়ার কানে গেলে আর উপায় থাকবে না। 15 দিন পরেই তো শবে বরাত। দিনের বেলা আমি তোমাদের বাসায় যাব মেহেদি পাতা আনতে, রাতে তুমি চুপি চুপি আমাদের ছাদে উঠবে, বুচের হালুয়া বানাবো, নিজের হাতে খাইয়ে দেব তোমাকে। একটা ছবি না, পুরো একটা অ্যালবাম পাঠিয়ে দিলাম। এক এক রাতে এক একটা ছবি বুকে নিয়ে ঘুমাবে। আসছো কেন? বলো না। সারাক্ষণ কি এত ভাবো? তুমি জানো না আর কি ভাবি? আমাকে নিয়ে ভাবলে হবে? কিছুই তো হলো না রূপালী। ভেবেছিলাম তোমাকে নিয়ে ঘুরতে যাব সাবদিকে। রাস্তার দুই ধার দিয়ে সাদা সাদা কাঠমালতির গাছ, তোমার হাত ধরে আমি কিছুক্ষণ হাঁটবো। ওখানে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে, ফিরতে ফিরতে রাত। তারপর ভাইয়া ভাবিকে কোনো কথার জবাবই আমি দিতে পারবো না। আচ্ছা, শীতলক্ষা তো অত দূরে না, আমরা একটা নৌকা নিয়ে 1 ঘন্টা ঘুরে আসতে পারি। ছইওয়ালা নৌকা, ভিতরে যে তুমি আর আমি আছি কেউ বুঝবে না। আর মাঝিকে যদি 50 টাকা বেশি দিই, তাহলে মাঝি আমাদের একটা নিরিবিলি জায়গায় নিয়ে যাবে। ওখানে আমি তোমার কোলে মাথা রেখে কিছুক্ষণ শুয়ে থাকবো। না না না, কি বলো? পাশেই তো নবাবগঞ্জ, আমার নানু বাড়ি। সব মাঝিরা আমার মামাদেরকে চেনে, কেউ কেউ তো আমাকেও চেনে। না, ওখানে যাওয়া যাবে না। কেউ যদি আমাদেরকে এভাবে দেখে ফেলে তাহলে তো সর্বনাশ। তাহলে একদিন মহিলা কলেজ থেকে ফেরার সময় আমি তোমার রিক্সায় উঠি না, হুট তুলে দিলাম, আর আমি তোমার গলিতে ঢুকবো না। সামনে যে মোড়টা, ওই মোড়ে আমি নেমে যাব। মাত্র 2-3 মিনিটের ব্যাপার। একটু বসি না তোমার পাশে রিক্সাতে? ভয় হয় চন্দন, আমার খুব ভয় হয়। মোটা ছোট সারাক্ষণ আমাদের দিকে নজর দিয়ে রাখে। ওই মোটর সাইকেলকে যাবি কি করবো? মোটু মোটু মোটুকে আমি মারবো। কে সকাল সকাল? কি রে, এখনো ঘুমাইতেছস? তুই বাইরে যাবে? কে বাইরে যাবো? বাইরে যাবো, প্যান্ট পাঠাবো, প্যান্ট ছিঁড়া। আরে দরকার নেই। প্যান্ট পাল্টাইতেছি। আরে খারাপ না, আইতেছি। প্যান্ট পাল্টাইতে সময় লাগে না? প্যান্ট পাল্টা
আরে এই যে পাঠাই নাম্বার না, এটা তো আমি আগে সাদা রঙের প্যান্ট ছিলাম, কি দেখতে বল কি খবর? ওই যে আগামী শুক্রবার তো ওই 5 নম্বর সেক্টরে যে ম্যাচটা খেলার কথা ছিল না, ওইটা তো খেলুম। তো তুই তো প্র্যাকটিস সব সাইড দিস প্রেমে পড়ে। আরে পড়ালেখার চাপে আমি খেলতে পারতেছি না, প্রেম করি। তোর কি কইছিস ফালতু কথা? হ্যাঁ বুঝছি। হ্যাঁ মামা এক গ্লাস পানি খাওয়া না। হ্যাঁ একটু পানি খাওয়া। আচ্ছা পানি খাই, দাঁড়া পানি দে। থ্যাংক ইউ মামা। তো তুই তো বাসায় আছিস না? হ্যাঁ তাহলে বাসায় থাক, আমি সবার সাথে কথা কয়া আলাপ করে তারপর তোরা জানাইতেছি। যদি শুক্রবার ম্যাচটা হয় তাহলে তো মনে করতে আজকেরতেই প্র্যাকটিস নেমে করতে। হ্যাঁ হ্যাঁ আমি আছি, তুই জানা। কঠিন প্র্যাকটিস করা লাগবে, কঠিন একেবারে। আচ্ছা থাক তাহলে বাসায়। হ্যাঁ ব্যাপার ফুর্তি মনে হচ্ছে আমার বোনের? না ভাইয়া এমনি। লক্ষ্মী বোন আমার। একটা ভালো কাজ আছে, দোয়া করি। বাহ, এই না হলে ক্রিকেটারের ঘর। ভাই প্লিজ বসেন না, বসেন বসেন ভাই। ও চন্দন, ওই আমাদের টিমটা নিয়ে এই ভাইয়ের সাথে আলাপ করতেছিলাম। তো ভাই বলল যে আমরা যদি খুব ভালো একটা টুর্নামেন্টের আয়োজন করি তাহলে ওই টুর্নামেন্টটাতে ভাইদের কোম্পানি স্পন্সর করতে পারে। বাহ, তাহলে তো খুবই ভালো তো ভাইয়া। এক কাজ কর, তুই একটু ওই ব্যাপারটা নিয়ে ডিটেল ভাইয়ের সাথে আলাপ কর। আচ্ছা 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 ভাইয়া বল। আচ্ছা চন্দন, সবাই বুঝলাম, কিন্তু মানে পুরো বিষয়টা আমাকে একটু ডিটেলস বোঝাও, মানে ক্লিয়ার করে বোঝাও। সব কিছু সবসময় মাথা থাকে না, বোঝো না, ব্যস্ত মানুষ। আচ্ছা ভাইয়া, ধরেন এখন আমাদের মহল্লা, পাশের মহল্লা, পুরো এলাকা মিলে মনে করেন 16টা টিম হবে। হ্যাঁ হ্যাঁ, 16টা টিমকে যদি আমরা 2 গ্রুপে ফেলাই তাহলে 8 দুগুণে মানে 8টা করে 2টা গ্রুপ হবে। প্রতি গ্রুপে 8টা করে দল, প্রতি গ্রুপে 8টা করে হচ্ছে। এখন আমরা 8টা নক আউট করেও করতে পারি, তাহলে ম্যাচ কম হবে, অথবা আমরা গ্রুপ স্টেজে করতে পারি। নক আউট মানে কি? মানে হলো কি, একটা গেমের পরে হারলে বাদ, জিতলে ইয়ে হবে। ও আচ্ছা, যারা হারবো তারা বাদ, আর যারা জিতবো তারা সামনে যাইবো। বুঝছি, তারপর বলো। ও ইন দ্যাট কেস 8টা খেলা হইলে আপনার জিনিসটা এরকম হয় যে 8টা যদি খেলা হয় তাহলে। আচ্ছা চন্দন, সব আমি বুঝছি, সব ঠিক আছে, কিন্তু ফার্স্ট রাউন্ডে মানে প্রথম পর্বে টোটাল কয়টা ম্যাচ হইব এটা একবার জানা দরকার না? কি বলো সোহেল, এটা একবার জানা দরকার না? কি বলো সোহেল?
আমি বলছি তাকা আমার দিকে। চন্দনের সাথে কি তোর? কি বলি কানে যায় না কথা? আমি বলছি চন্দনের সাথে কি তোর? বিশ্বাস করো ভাইয়া, চন্দনের সাথে আমার কিছু না। এখনো মিথ্যা কথা বলছিস আমার সাথে তুই? আমি সত্যি বলছি ভাইয়া, ওর সাথে আমার কিচ্ছু নেই, আমি ওকে দেখতে পারি না। তুই মেয়ে লোকটা ডিস্টার্ব করছ রাস্তাঘাটে, মেয়েটা ডিস্টার্ব কর। আপা বিশ্বাস করো আমি কারো ডিস্টার্ব করি না আপা। তোরা কি বিশ্বাস করবো? তোরা কি বিশ্বাস করবো? আমি তুই একবার মধ্যে প্রেম করতে লাগা শুরু করে দিছ। ঠিক আছে, আর তোমার কথা দিলাম আমি আর কোনো মায়ের দিকে ফিরে থাকবো। এই কি কথা দিবি? তোর কথা বিশ্বাস করি? একটা একসাথে নালিশ আইব, সে নালিশ আমার শুনতে হইব। হ্যাঁ, দিন দিন পুরো ভাঙন হচ্ছে। ফাজিল কোথাকার লেখাপড়া কাটা গর্ত বইতেছে। পাগল হয়ে যাবো। প্রিয় রূপালী, তুমি যদি ঠিক থাকো, আমি যদি ঠিক থাকি, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমাদের ভালোবাসা এগিয়ে যাবে বিবাহের গন্তব্যে। চর থাপ্পড় কিল খুশি কোনো কিছু দিয়েই আমাদের প্রেমের রেলগাড়িকে থামানো যাবে। প্রিয় চন্দন, তুমি কোনো চিন্তা করো না, আগামী পরশুই তো পবিত্র শবে বরাত। জানো তো, শবে বরাতের রাতে মানুষ আল্লাহর কাছে যা চায় তাই পায়। ওই রাতে দুই হাত তুলে আল্লাহর কাছে আমি শুধু তোমাকে চাইব আর তুমি শুধু আমাকে চাইবে। তখন দেখবে আমাদের প্রেমকে কে থাকে।
সবে বরাতের রাতে আমার বোন বারান্দায় দাঁড়ায় এই কাজ করে, এটা দেখার জন্য বাইচা ছিলাম আমি না? ভাইয়া কে তোর ভাইয়া? আমি যদি তোর ভাই হইতাম তুই আমার কথা শুনতি। তোরে কতবার বলছি ওই শয়তান ছেলের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না, বলি নাই? বলছি কি বল? এই জানোয়ার, তোরা কি জন্ম দিছিস কালকে আমার শোনার জন্য? আব্বা, আরে কিসের আব্বা? হ্যাঁ, আজকে সবরাতের দিন, সবরাতের রাত, এবার তো বন্দিগিরি বাদ দিয়ে তুই এই ফাজিল মেয়ে ছেলে বাড়ি কেউ টাকি মারতে তোর। আবার বিশ্বাস করো, ওই মেয়ের আমি দুই চোখে দেখতে পারি না। এই, আর ওই কাল নাগিনীর দিকে তাকাবি কোনো সময়? ভাইয়া বিশ্বাস করো, আমি জীবনে ওর দিকে আর কোনোদিনও তাকাবো না। ওর দিকে তাকাবি না? কার দিকে তাকাবি? ওই মেয়ে যে রাস্তাতে হেঁটে যাবে, আমি ওই রাস্তাতে কখনো হেঁটে যাবো না। কান্দর, কান্দর, তুই কান্দর, কান্দর করতেছি। আমি কি বসে থাকতে বলেছি নাকি? ওই বাড়ির সামনে দিয়ে যদি যাও তোমার ঠ্যাং ভেঙে দেবো বলে দিলাম, কথার জন্য মনে থাকে। ঠিক আছে ঠিক আছে, 3 ঘন্টা করে সাজছো, সুন্দর লাগবে না? ভাবি আমি রেডি। হ্যাঁ রেডি দেখতে পাচ্ছি। তুই ডাক, রুবেলিকে ডাক। আপা তো রেডি হইতেছে, আপনারা এক কাজ করি ভাইজান একটু সেমাই দেই। না না এখন সেমাই খাবো না, তুই তাড়াতাড়ি রুবেলি ডাক, সময় নেই, যাইতে হবে তো। আরে এখন যাওয়ার সময় ছবি দেবো না। চলো 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 চলো। ভাই আমি যাব না। যাবো না মানে? আমজুদের বাসায় যাব। তুমি আমজুদের বাসায় যাও আর আনোয়ারদের বাসায় যাও, আমার কোনো আপত্তি নেই। তবে যেখানে যাবা তোর ভাবিকে সাথে নিয়ে যাবা। তোমার ভাবিকে ছাড়া তুমি এক পা বাইরে দিবা না, বুঝছো কি বলছি? আমি কি তখন জাপানি ভাষায় কথা বললাম? তুমি বুঝো না আমি কি বলছি? যাও ভেতরে যাও। থাক না, ঈদের দিনে মেয়েটার সাথে এমন করছো কেন? আল্লাহ দিও না।
এই লাই দিয়ে দিয়ে মাথা তুলছো। আচ্ছা শোনো, তোমার বাইরে যাওয়ার দরকার নেই, তুমি বাসায় থাকো। চল। মামা টেনশন করতেছো? টেনশন করো না, যাও কই? রূপালী আইতেছে তো। তারপরে স্যার আরে রূপালী আইতেছে তো। এই যে আমার কথা বিশ্বাস করলো না, দূর। মামা হ্যাঁ কে? ব্যস্ত আছি ভাই, পরে ফোন দিন। কি নিয়ে ব্যস্ত চন্দন তুমি? কি নিয়ে এত ব্যস্ত? হ্যালো, কে? আমি রূপালী। রূপালী? রূপালী না, আমি ব্যস্ত নেই, আমি ভাবছি অন্য কেউ। তুমি 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 কই? তুমি কি আসছো? হ্যাঁ আসছো তুমি? না, বের হতে পারিনি। বের হতে গিয়েছিলাম, ভাইয়ার হাতে ধরা খেয়ে গেছি। তুমি কি এখনো আমার জন্য রাস্তা অপেক্ষা করছো? কি করবো আমি? আর কি করতে পারি আমি? আমার কিছু করার আছে আর? এইভাবে বলো না চন্দন, আমার খুব খারাপ লাগে। আমি আবার কি করবো বলো? আমার তো কিচ্ছু করার নেই। আমি তো এখন অনেক ছোট, তাই না? আমাকে একটু বড় হতে দাও, দেখবে কেউ আর আমাকে আটকে রাখতে পারবে না। তুমি ছোট? হ্যাঁ তুমি এটা কি শুনাইতেছো আমার রূপালী? তুমি এখনো ছোট। আমি তোমাকে কথা দিচ্ছি, এবার কোরবানি ঈদে অবশ্যই আমাদের দেখা হবে। তুমি কোনো টেনশনই করো না। কোরবানির ঈদ? হ্যাঁ তুমি এটা কি বলতেছো? তুমি রোজার ঈদে দেখা করার কথা বললে দেখা করলা না, এখন আমার কোরবানি ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে? মাত্র তো 2 মাস, দেখতে দেখতে সময় চলে যাবে। আমি কোরবানি ঈদ পর্যন্ত অপেক্ষা করতে পারবো না, আমি রাখলাম এখন। চন্দন, হ্যালো। আপনার ছেলেটা খুব ভালো একটা ছেলে, এখনকার পোলাপানের মতো বেয়াদব না। কিন্তু মহল্লা একটা জিনিস জটাইছে, চন্দন আবার এই শরীর ভিত্তে নাই ভাই, এটা শিওর। আমি এই ছেলেটাকে নিয়ে আমি খুব টেনশনে আছি। আমি তো বললাম আপনারে, চন্দন এসবের ভিত্তে নাই। রূপালী মায়াটা বেশ একটা সুবিধার না, ওর ভাইটাও খারাপ, ও খারাপ। তাই নাকি? হ্যাঁ, আপনি আসল কথাটা আমার কাছে শুনেন। রূপালীর ভাই চন্দনের নামে বুয়া একটা কথা হঠাৎ দিতেছে। আপনার পোলার পিছে ওর বোনের লেলায় দিলে তাহলে আপনি গ্রহণ করে নেবেন। বুঝছেন তো আপনি, ওর ভাইটা খুব হারামি। ভালো আছো না? এই যে তোমার বোনটা মহল্লা দিয়ে যাওয়া আসা করে, রাস্তা দিয়ে যাই নিয়ে বামে, কোনো সময় দেখলাম না কোনো দিকে তাকাইতে। চুপ করে মাঠের নিচে তাকায়া বাসার দিকে জায়গা। না সবই ঠিক আছে, কিন্তু তারপরেও বোনটা নিয়ে একটু টেনশনে আছে আমি, বুঝছো? বুঝছি, টেনশনে কেন আছো? তাহলে আসল কথা আমাকে শুনো। চন্দনের বাপ আর চন্দন তোমার বোন নামে বুয়া একটা কথা রড়া দিতেছে। চন্দনের বাপ আর চন্দন দুইটাই খারাপ। রূপালী তো পোলাপেন না, রূপালী তো উতালা মেয়া, মনে করে একটা বুয়া কথা রড়া দিল,
তারপরে মনে করো ফায়দাটা রুডে নিল, ওটারে দিয়া তোমার বোনটারে বিয়া করে নিল, তারপরে মনে করো ওরা মনে করো টাকা জমি দখল করে নিল আর কি, ওই উদ্দেশ্য আর কি। বাপ বেটা দুইটাই খারাপ রে ভাই, বদ বদ। চন্দন ভাই, ও চন্দন ভাই, রূপালী আপার মনটা খুব খারাপ। তুমি আমার আর কোনোদিন রাস্তাঘাটে ডাকাটাই করবে না, যাও যাও। না বড় ভাই সব ঠিক আছে, সমস্যা নাই, কোনো সমস্যা নাই। হ্যাঁ আরে আপনি আমার দেখবেন, আমি আপনাকে দেখবো, আমাদের দুজনকে দেখবে আল্লাহ পাক। জি 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 বড় ভাই, তাহলে রাখি। জি 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 ওয়ালাইকুম আসসালাম। সোহেল কেমন আছো তুমি? ভাই ভালো আছি, আপনি ভালো আছেন ভাই? এই তো আছি আর কি। বলো, কিছু বলবা? জি ভাই, ওই যে ওই চন্দন আছে না, ওই ব্যাপারে একটু কথা ছিল ভাই। চন্দন তো না সোহেল, আমি যতটুকু শুনছি বা জানি তুমি ডিস্টার্ব করো আমার বোন রে। আমি ডিস্টার্ব করবো কেন? এটা এটা আপনি বিশ্বাস করলেন ভাই? আমি তো ওর বোনের মতো দেখি, নিজের বোনের মতো দেখি ভাই। ভালো না হইলে ভালো, আর যদি ভুল করেও প্রমাণিত হয় যে তুমি ডিস্টার্ব করো আমার বোন রে, তাইলে তোমার পা থেকে মাথা পর্যন্ত আমি পিটাবো। আর পিটানো মানে বোঝো তো, আমার পিটানো মানে কি? প্যাকেজে পিটাবো, প্যাকেজে 3 দিন 4 রাত। দেখে ভাই বাদ দেন, কুরবানি তো এসে গেল, গরু কিনবেন না? গরু? আচ্ছা তোমারে কি আমারে মিস্টার বিন মনে হয়? তুমি আমার সাথে মস্করা করো? এই মিয়া, এই এলাকার একটা মানুষ এখনো গরু কিনছে? আমি গরু কিনবো? আচ্ছা শোনো, ধরো কোনো কারণে আমার গরু কিনা হইল না, হ্যাঁ, তুমি তো আসোই। নিশ্চয় নিশ্চয়, আমি আছি তো। কিভাবে গর্ধপ। এই চন্দন, তাড়াতাড়ি উপরে যা। ওই খালি ঘরটা ভাড়া নেওয়ার জন্য এক ভদ্র মহিলা আসছে, আমি দেখতে উপরে পাঠিয়েছি। তুই যে কথা বল, আমি নামাজটা পড়ে আসি। আমি কি বলবো? কি বলবি মানে? তুই বলবি আব্বা 1 টাকাও কম ভাড়া নেবে না, যে ভাড়া বলছে সেই ভাড়াই দিতে হবে। আর বিশেষ করে জিজ্ঞেস করবি যে ফ্যামিলিতে মেম্বার সংখ্যা কতজন। বুঝলি কি বলছি? ভাড়া হোক চাই না হোক, আমি কোনো মতেই বাড়তি গেস্ট অ্যালাউ করবো না, বিশেষ করে মহিলা। মন থাকবে কি বলছি? ঘর পছন্দ হয়েছে? ঘর পছন্দ হয়েছে না হয়েছে সেটা আমি আপনাকে কেন বলবো? ওই মুরব্বি কই, যার সাথে আমি কথা বলে গেছিলাম? মুরব্বী নামাজে গেছে, আপনি আমারে বলেন, আমি ওনার ছেলে, এই বাড়ির মালিক আমিও। না, আপনার সাথে আমি কোনো কথা বলবো না। আপনাদেরকে দেখেই তো বোঝা যাইতেছে আপনার এখন বিয়েই হয় নাই। আমি তো বিয়ে করিনি, তো কি হয়েছে? বিয়ে না করলে কি বাড়ির মালিক হওয়া যায় না? হ্যাঁ, আমার যখন সময় হবে তখন বিয়ে করবো। আপনি বাসা পছন্দ হয়েছে নাকি এটা বলেন। আচ্ছা, আপনার বিয়ে করতে কত সময় লাগবে? আরে আপনি কি কাজে নাকি ওই যে ঘটক? হ্যাঁ, যাই হন, আমার বিয়ে করতে সময় লাগবে, আমি বিয়ে করতে পারবো না। অতদিন পর্যন্ত আমি অপেক্ষা করতে পারবো। মানে কি? আপনি কি? আমি রূপালী, চিনতে পারছো? তুমি? তোমার এত বড় সাহস, তুমি আগে তো ঠাকুর এই সাহস কি তোমার একা চাকরাও নেই? কেমন? আচ্ছা, কেউ যদি এসে দেখে ফেলো, অনেক সমস্যাটা ছাড়ো। না,
কেউ আসবে না, কি আসবে? স্যার কুরবানির আগে দেখা করার কথা শুধু দেখা তো করলাম, কমিটমেন্ট ফুলফিল করছি, এখন তো ছাড়ো। নো ছাড়ো। শ্বশুর আব্বা যখন এসে দেখবে না একদম দিবে। দিক কি দিবে, মার দিবে, দিক। আর কত মারবে বুঝা, মারুক।